কও কি করতেছে আমার বউটা? তোমার লেগা তোমার পছন্দের লাউ দিয়া শিং মাছ রান্তাছে। তাড়াতাড়ি আও, গরম গরম খাইবা। আরে বউ, আজকে তাড়াতাড়ি আউন যাবো না, আজকে আউনি যাবো না। আজকে এক লগে খাওয়াটা হইতেছে না, কারণ এখনো জমা টাকাটা আমি জোগাড় করতে পারি না। এটা কি কইলা? তুমি খাইবা না? খামু না, এটা তো না। খামু আমি দেই আশপাশে কোনোখান থেকে কিছু একটা খায় নিও, কিন্তু তুমি আমার কথাটা শুনো। তুমি কিন্তু সময় মতো খায় নিও। কি হয়েছে? কথা বলতেছো না কেন তুমি? মন খারাপ করলা? না, মন খারাপ করুম কি লেগা? আমি তো বুঝি তোমার অনেক প্রেশার, খাওয়ান খরচ, ঘরের খরচ, আব্বা আম্মারও টাকা পাঠাইতে। আমি আর মন খারাপ করে কি করব? তুমি খায়ালো। কেন কেন আমার নিয়ে চিন্তা করো না, দরকার নাই। খুব ভালো লাগতেছে যে আমার বউটা আমার নিয়ে এত ভাবে, এত চিন্তা করে। আচ্ছা ঠিক আছে, আমি তো রাইখা দিমু। যেটা করবো রাতের বেলা একটু তাড়াতাড়ি আমো, এক লগে দুইজনে রাতের বেলার খাওয়াটা খামো। আইসা রাখলাম। কাকে চাই? আহ, একটু আগে আমার আমার চিন্তিত করে একজন ভদ্রমহিলা আসছে। উনি কি এই বাসায় থাকেন? আরে তুমি? জি ম্যাডাম। ম্যাডাম, আপনি মনে হয় ভুলে আপনার এই যে এই ব্যাগটা আমার সিঞ্জের ভিতরে ফালে আসছে। একটু দেখেন না ঠিক আছে কিনা। হ্যাঁ, এটাই আমার। জি, একটু ভালো করে দেখেন যে সবকিছু হ্যাঁ, ঠিকঠাক হ্যাঁ। আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে সবকিছু। তুমি আমার অনেক বড় উপকার করলে বাবা। এগুলো আমার মেয়ের বিয়ের গহনা। ও আচ্ছা আচ্ছা। সমস্যা নাই ম্যাডাম, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। ওই সিএনজিটা খালি খালি ভালো আসছে, আমি এখন যাইতেলি। না না, একটু বসো, চা খেয়ে যাও। না ম্যাডাম, ওই খাওয়ান দাওয়ান লাগবো না। ওই সিএনজিটা একদম রাস্তার মধ্যে খালি খালি ভালো আসছে, যাইতে হবে ম্যাডাম। আসি। তাহলে বকশিস নিয়ে যাও না তো। ম্যাডাম, আরে কি বলেন? তবা তবা আস্তাগফিরুল্লাহ। আমি আমার দায়িত্ব করছি, আমানতের খেয়ানত কেউ করতে পারে? পাইসি দিয়ে গেছি ম্যাডাম, দোয়া করেন আমার জন্য ম্যাডাম। তাহলে বাসা চিনলা, আরেকদিন এসো। জি, আসি। আসসালামু আলাইকুম।